তিনটি অঞ্চলের প্রবাসীদের জন্য আগামী 5 তারিখ এবং 6 তারিখ আপনাদের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে সকল প্রবাসীরা আছেন, যারা হুরুপ্রাপ্ত আছেন, এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে, আপনারা অবৈধ আছেন, এক কথায় যত অবৈধ প্রবাসীর বাইরে আছেন, আপনারা চাচ্ছেন দূতাবাস বা জেদ্দা কনসুলেটের মাধ্যমে দেশে যেতেন, তাদের জন্য, এবং যারা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টের জন্য আবেদন বা যারা আগে পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের পাসপোর্ট ডেলিভারি, সেই সাথে যে সকল প্রবাসীরা চাচ্ছেন নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে বা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে, এই সকল সেবার জন্য এই তিনটি অঞ্চলের প্রবাসীরা প্রস্তুতি নেন। আগামী 5 তারিখ শুক্রবার এবং 6 তারিখ শনিবার আপনাদেরকে এই সেবা প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন জিদানে আমাদের যে সকল প্রবাসীরা অবস্থান করতেছেন, যে সকল প্রবাসীদের জরুরি প্রয়োজন, পাসপোর্টের মেয়াদ শেষ, আপনি চাইলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, ই পাসপোর্ট কিংবা এমআরপি দুটাই করতে পারবেন। সেই সাথে যারা আগে আবেদন করছেন তাদের আবেদনের যে পাসপোর্ট সেটা ডেলিভারি নিতে পারবেন। এবং আমাদের যে সকল প্রবাসীরা আছেন, যাদের ফ্যামিলি এখানে আছেন, ছোট বাচ্চা আছেন, তাদের পাসপোর্ট করার জন্য আপনি চাইলে সেখানে আবেদন করতে পারতেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বাচ্চার 3R সাইজের রঙিন ছবি লাগবে, সেই সাথে আপনার পাসপোর্ট, আপনার ওয়াইফের পাসপোর্ট এবং আপনার জন্মসনদ, আপনার ওয়াইফের জন্মসনদের কাগজপত্রগুলো আপনাদের সাথে নিতে হবে। এছাড়াও সেখানে আপনারা আরও যে নানা ধরনের সুযোগ সুবিধা আছে আমাদের প্রবাসীদেরকে দিয়ে থাকে জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে, সেই সেবাগুলো আপনারা সেখান থেকে নিতে পারবেন। এবং এবারেই ফার্স্ট টাইম আপনাদের সাথে যুক্ত হচ্ছে যারা প্রবাস থেকে ভোট দিবেন এই প্রথমবারের মতো, তাদের অ্যাপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করা হবে জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে। এবার আসেন রিয়াদ, অর্থাৎ রিয়াদ অ্যাম্বাসির পক্ষ থেকে 2টি অঞ্চল, যে অঞ্চলগুলো হচ্ছে সাকাকা আল জুব অঞ্চলের যে সকল প্রবাসীরা আছেন, আল খাজ এরিয়ার যে সকল আমাদের প্রবাসীরা আছেন, তাদের জন্য অ্যাম্বাসির পক্ষ থেকে আগামী 5 তারিখ এবং 6 তারিখ আপনাদেরকে এই সেবাগুলো প্রদান করা হবে। তাই আপনারা দেরি করবেন না। যেই ভিডিওটি দেখতেছেন আপনার আশেপাশে থাকা প্রবাসীদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। অনেকেই অপেক্ষায় আছেন, নিজের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করবেন একামা করার জন্য এবং নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, বা আগে পাসপোর্টের জন্য আবেদন করছেন সেই পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য। সেই সাথে আপনাদের যাদের মামলা আছে, মামলার সমস্যা আছেন, সেই মামলার সমস্যার সলিউশনও তাদের কাছ থেকে সেখান থেকে আপনারা নিতে পারবেন। এবং যারা চাচ্ছেন এক্সিটে দেশে চলে যেতে, তারাও সেইখান থেকে আপনারা আউটপাসের পেপার নিয়ে, আমি একটি ভিডিও দেখিয়েছিলাম, সেখান থেকে পেপার নিয়ে যদি আপনি নিজে নিজে আবেদন করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 1 মাস সময় লাগে আপনি দেশে চলে যেতে পারবেন। আর যদি আপনি অ্যাম্বাসির অপেক্ষা করেন, সেক্ষেত্রে আপনাকে 6 থেকে 7 মাস অপেক্ষা করতে হবে আপনার ফাইনাল এক্সিটের জন্য। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই উপকৃত হয়।